অন্যদিকে দক্ষিণবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগামী 2-3 ঘন্টায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা 5 জেলায়। ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রপাতের সম্ভাবনা। সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তরের। ইতিমধ্যেই হাওয়া অফিস থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রীতিমতো ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা জানানো হয়েছিল হাওয়া অফিসের তরফ থেকে, এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের 5 জেলায় যেমনটা বর্তমানে জানানো হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি জানবো বিস্তারিত, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, ঠিক কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, হাওয়া অফিস যেটা জানিয়ে দিয়েছে ইতিমধ্যে নিম্নচাপের বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ কলকাতা এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কলকাতাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। তবে ভারী বর্ষণের বৃষ্টিপাত কিন্তু এখনো পর্যন্ত কোথাও থেকে সেরকম ভাবে খবর আসেনি। তবে পুরুলিয়া, বাঁকুড়া যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হাওড়া, হুগলি সহ যে বিস্তীর্ণ এলাকায়, অর্থাৎ অল ওভার দক্ষিণবঙ্গে যে বৃষ্টিপাত আজকে হওয়ার কথা, সেই বৃষ্টিপাত কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে এসে যাবে, যেমনটা কিন্তু আলিপুর হাওয়া অফিস লাস্ট আপডেট যেটা জানিয়েছে 10টা থেকে 10:30টার মধ্যে সেই বৃষ্টিপাত এবং একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এবং সেই কারণেই বলা যেতে পারে যে জোড়া নিম্নচাপে যে ঘনীভূত হয়েছিল সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গের জন্য। সেই কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে, কলকাতা সহ কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো সেখানে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যদিও বর্ষার বৃষ্টি কিন্তু এর পরেও থেকে যাবে, অর্থাৎ যে একই সঙ্গে জোড়া ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং তারপরে বর্ষার বৃষ্টি, অর্থাৎ বলা যেতে পারে বেশি বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। বেশি বৃষ্টিপাত হবে পশ্চিমের জেলাগুলোতে, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা। অর্থাৎ কলকাতা শহরে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ যে কোনো সময় যে কোনো জায়গাতেই হতে পারে, এমনটাই কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে। যার ফলে আজকে কলকাতা শহরে যেখানে যেখানে কয়েকটি পকেটে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জায়গায় যাতে দ্রুত জল নিষ্কাশন করা যায় সেটা কিন্তু আগে ভাগেই পুরসভা তৎপর হয়ে গিয়েছে। অর্থাৎ এখন এত তাড়াতাড়ি বৃষ্টি কমার সম্ভাবনা নেই এবং সমস্ত দিক থেকে তৎপরতার সঙ্গে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছে পুরসভা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। ধন্যবাদ তোমার, সুস্মিত।